এখন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে। আজকে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করব। মাছ ভাজার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ, ভালোভাবে মেখে নেব। মাছটা মেখে 10 মিনিটের মতো রেখে দেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা মাখা হয়ে গেছে, এখন রেখে দেব। মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছটা উল্টানোর সময় উল্টে না ফেলে একটু লবণ দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে নিলে মাছটা আলতোভাবে উঠে যাবে। এক পাশ ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে নেব। দেখুন লবণ দিতে দেখা কত সুন্দরভাবে আলতোভাবে উঠে যাচ্ছে। মাছ রান্নার জন্য দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাও সুন্দরভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেবো পটল আর আলু। 10 মিনিট কষিয়ে নিব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। তরকারি কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কত সুন্দর আছে। ঝোলটা বলকে আছে, দিয়ে দেব ভেজে রাখা মাছ। তরকারি হয়ে গেছে, দিয়ে দেব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদও বেড়ে যায়, কালারটাও সুন্দর হয়ে আসে।